প্রায় সব হজ যাত্রীর ভিসা হয়েছে এমন দাবি করে হাব জানিয়েছে অন্যান্য বছরের তুলনায় এবার হজ যাত্রা স্বস্তিদায়ক। শুক্রবার ৬টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ২৫০৩ জন। কোনো বিড়ম্বনা না থাকায় খুশি হজ যাত্রীরা। এদিন আশকোনা হজ ক্যাম্পে একজন অসুস্থ হয়ে পড়ে, তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এমদাদ হোসেন হজে যাওয়ার উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে শুক্রবার টাঙ্গাইল থেকে আসেন ঢাকার আশকোনা হজ ক্যাম্পে। রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার কথা ছিল এই দম্পতির। ক্যাম্পের ভেতরে ঢুকেই অসুস্থ হয়ে পড়েন এমদাদ। পরে নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। হাব জানিয়েছে এমদাদ হোসেন সুস্থ হলে স্ত্রীসহ তাকে হজে পাঠানোর চেষ্টা করবে তারা। তিনি যদি সুস্থ হয়ে যান এর মধ্যে, তাহলে আগামী 12 জুন পর্যন্ত ফ্লাইট চলবে। আমরা এর মধ্যে যে কোনো ফ্লাইটে তাকে পাঠানোর ব্যবস্থা করব, তাকে এবং তার স্ত্রীকে। আর এর মধ্যে যদি ওনারা সুস্থ হন না যেতে পারেন, তাহলে ওনাদের স্থলে ওনাদের পরিবারের কাউকে রিপ্লেস করে আমরা ইনশাল্লাহ পাঠানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। প্রায় সবার ভিসা হয়েছে এমন দাবি হাব সভাপতির। তবে মৃত্যু, অসুস্থতা সহ নানা কারণে সৌদি আরব যাওয়া হচ্ছে না কয়েকশো হজযাত্রীর। এখনো পর্যন্ত আমাদের সব ভিসা সম্পন্ন প্রায়। সামান্য কয়েকশো ভিসা যেটা দেখা যাচ্ছে হয়নি। ৮০,০০০ ৮৫,০০০ হজযাত্রীর মধ্যে কিছু লোক অসুস্থ হওয়া বা না যাওয়া, মৃত্যুবরণ করা, এটা স্বাভাবিক। হজযাত্রার ১৬তম দিনে আশকোনা ক্যাম্পে হজে যাওয়ার সব আনুষ্ঠানিকতা সারেন হজযাত্রীরা। বিড়ম্বনা না থাকায় খুশি সবাই। আল্লাহর মেহেরবানিতে আমরা টিচার হয়ে যে স্বপ্ন পূরণ করতে পারছি, এজন্য আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ আমরা। আল্লাহ মনের আশা পূরণ করতেছে, এটাই আনন্দ। আলহামদুলিল্লাহ, আমাদের ট্রাভেলস থেকে অনেকই খুব সুযোগ সুবিধা হয়েছে। যেভাবে বলছি আমরা ওইভাবে বলছি, আমাদের কোনো হরানি কোনো সমস্যা হয় না আর কি। শুক্রবার ৬টি ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৫০৩ জন হজযাত্রী। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।